হাই, আমি জুজুলের দিয়া। আমি আজকে রান্না করছি দই কাতলা। তো আমি মাছগুলোকে আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। খুব ডিপ ফ্রাই করব না, আর মাছটা খুব ফ্রেশ ছিল। অনেক বড় মাছ ছিল এটা। তো দই কাতলাটাই বড় মাছ দিয়ে করলে খুবই টেস্টি হয়। চারিপাশটা ঠিক ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব, সব দিকটা যাতে একভাবে সমানভাবে ভাজা হয়। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, আর 1 চামচের মতন আদা বাটা। এর মধ্যে আমি 1/2 চামচের মতন ঘি দেব। গরম মশলার মধ্যে দারচিনি আর এই লবঙ্গ আর এলাচ দেব, কয়েকটা শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, আর 1/2 চামচের মতন জিরে দেব। ফোড়নটার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। এটার মধ্যে কাজু আর পোস্ত পড়বে, তো আমার কাছে এই দুটোরই পাউডার আছে। তোমরা আগে থেকে কাজু ভিজিয়ে বেটে রাখতে পারো। আমি ছোট্ট দেখে একটা কিউব আদার দিয়ে দিলাম। এই আদাটা আমি বেটে ফ্রিজে রেখে দিই, বরফ জমানোর ইগুলোতে, ট্রেগুলোতে। আমি দিলাম এখানে 2 চামচ কাজুর পাউডার আর 1 চামচ পোস্ত পাউডার। জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো। হা 1 চামচের একটু কম আমি ধনে পাউডার দিয়েছি, আর লবণ দিলাম। আমি বড় চামচ দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ফেটানো দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার পর সমানে নাড়তে থাকতে হবে যতক্ষণ না না ফুটে ওঠে, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। পোস্তর একটা কাঁচা গন্ধ সেইটা যাতে চলে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, সেই সময় আমরা জল দিয়ে দেব, চিনি দেব, আর আমি এখন আবার 1/2 চামচের মতন ঘি অ্যাড করব। এবার মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে রান্না করব, যাতে মাছটা বেশ ভালোভাবে ঝোলটা ঢোকে, সিদ্ধও হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা রান্না নিয়ে আসবো। টাটা। থ্যাংক ইউ।